আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আসেন, ফিরে আসেন, আমার রাসূলুল্লাহকে মহব্বত করে। কেন আমি বলবো না যে নবী আমার কত কষ্ট করে এই জমিনে আমাদেরকে মসজিদ করা শিখালো, যেখানে আল্লাহকে সিজদা দেওয়া হবে। যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে কোরআন দিয়ে দিল, যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে দ্বীনের শিক্ষা দিল। সেই নবীর দ্বীনি প্রতিষ্ঠা মাদ্রাসাকে কেউ মিটাতে চাইবে, মসজিদকে কেউ মিটাতে চাইবে। আমরা ভুলে যেতে পারি না গো, পেটের জন্য আমরা জালিমের সাথ দিতে পারি না, কারণ মৃত্যু একদিন না একদিন হবে। এ যুবকেরা, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক যেদিন দুনিয়াকে শেষ করে দেবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাবে, হযরত জিবরাইলকে পাঠাবে, হযরত মিকাইলকে পাঠাবে। দুনিয়া জমিনে যায় কি আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসে। এ নওজওয়ানেরা, মন দিয়ে শোনে, আল্লাহ নবী, নবী, দয়া নবী রওজা মুবারক কোথায় রয়েছে? হযরত জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবে না, কেন এই জমিনটাকে আল্লাহ ধ্বংস করে দেবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা করে দেবে, এই জন্য খুঁজে পাবে না। এই জন্য দুনিয়া জমিন থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। ওই সময় আল্লাহ পাক বলবে, জিবরাইল জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। সারা জীবন যে নবী আমাদের জন্য কেঁদেছেন, সেই নবী দ্বীনের জন্য আমাদেরকে ভাবা দরকার আছে না? না, এটা তোমাদের ঈমানও, এটাই তো পরকালে নাজাত। শুনছেন তো নাকি? খুব মন দিয়ে শোনেন, খুব ভালো ধরে শোনেন। যুগে যুগে যখনই অত্যাচার বেড়েছে, জুলুম বেড়েছে, পাপাচার বেড়েছে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল এসেছে। আমার নবী হলেন খাতিমুন নবী, আর কোন নবী আসবে না। এবারে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমে হাক্কানি যারা, তারা দুনিয়ার মুখে যুগে যুগে জালিমদের বিরুদ্ধে লড়েছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়েছে। কিন্তু মনে রাখবেন, দুনিয়া শেষের দিকে যাচ্ছে। এবারে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজ আমি জানতে চাইছি, আপনারা ইমাম মেহেদী সাল্লামের পক্ষে দাঁড়াতে যদি পান, দাঁড়াতে ইচ্ছা আছে না নয়? হাত তুলে সাক্ষী দেন, আছে না নয়? কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে সামান্য কোটি কতক লোক হবে, অপরদিকে পুরো পৃথিবী জুড়ে অন্যায়কারী, জুলুমকারী, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, সমাজ বিরোধী, চরিত্রহীন, জালিম, পাপী, খুনি, আসামিরা তারা পৃথিবীব্যাপী হবে। হাতির কাছে একটা ছোট্ট পাখির নাই, ইমাম মেহেদী সাল্লামের সংখ্যা এতটা কম হবে। আপনারা কি হুজুরের পক্ষে দাঁড়াতে পারবেন? ছেলেদেরকে শিক্ষা দেবেন, জোরে বলুন দেবেন। মনে রাখবেন, ইমাম মেহেদী সাল্লাম হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে হবে। অপরদিকে বিশাল বাহিনী হতে পারে, তারা হবে জালিম, অত্যাচারী, জাহান্নামের পক্ষে। এই লড়াই বিশাল লড়াই হবে। এই লড়াইয়ে যারা মারা যাবে শহীদের দরজা পাবে, যারা বিজয় হবে আল্লাহ তাদেরকে গাজীর মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সজাগ আমার রাসূল হাদিসে করেছে না করেনি? আর এই ওয়াজ যখন করব, মুসলিম নামের কিছু মুনাফিক তারা তখন বলবে এরা মানুষকে গরম করছে। শুনছেন তো নাকি? সত্য কথাটা গরম কিসের বলুন? নারীদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? গরিবের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? অসহায়ের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? এই লড়াইয়ে যদি জালিমরা এক জায়গায় হয়ে
শিয়ালের মতো সবাই মিলে ডেকে ডেকে বলে যে এরা কি বলে মৌলবাদী, এরা কট্টরবাদী, এরা সমাজ কি বলে গরম করছে। যা বলে বলুক গে যাক, আমার রসুল গরিবের পক্ষে ছিল, আমরাও গরিবের পক্ষে থাকবো। আমার রসুল নারীর অধিকারের পক্ষে ছিল, আমরাও থাকবো। আমার রসুল মানবতার পক্ষে ছিল, আমরাও থাকবো। আমার রসুল অধিকারের পক্ষে ছিল, এতিম গরিব মানুষের চোখের পানি মুছিয়েছে, আমরাও মুছাবো। এই মুছাতে গিয়ে যদি সেদিনের আবু জেহেলের হাতে সাহাবারা শহীদ হয়েছে, আজকে সেই আবু জেহেলদের উত্তরসূরিদের হাতে যদি আমাদের শহীদ কপালে লিখে রাখে, আমরা জান দিতে রাজি আছি, মোহাম্মদ রসুলকে ছাড়তে রাজি নয়। ঠিক না বেঠে? হাত তুলে সাক্ষী দেন, ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসলামকে বুঝুন, ইসলামকে বুঝুন। আজ ইসলামের কথা বললে অনেকে মনে করছে হুজুর এসে রাজনীতি করছে। শুনছেন তো নাকি? অনেকে কেন তাদের বিরুদ্ধে কথা হচ্ছে তো কেন? তারা চোর, ইসলামের চোরের বিরুদ্ধে। তারা জালিম, ইসলাম জালিমের বিরুদ্ধে। তারা খুনি, ইসলাম খুনের বিরুদ্ধে। তারা নেশাগ্রস্ত, ইসলাম নেশাগ্রস্তের বিরুদ্ধে। তারা আসামি, ইসলাম আসামির বিরুদ্ধে। তারা মানবতার বিরুদ্ধে, ইসলাম মানবতার পক্ষে। কথা বুঝে আসছে তো নাকি? আমার রজ বুঝছেন তো নাকি? আমার প্রায় আরো 15-20টা ভাঙড় থেকে জলসা গেছিল, আমি একটাও নিইনি। কথা বুঝে আসছে? এগুলো একটা একটা মানে ওই চীনা পরিচিত একটু মাথায় মাথায় যারা থাকে তাদের মাধ্যম দিয়ে সব ধরে ধরে একটা একটা করে লিয়া হয়েছে। আমি ভাঙড়ে জলসা নিতে ভয় লাগে, অন্য কিছু নয়, একটাই টেনশন লাগে। আমি খুব রাগী মানুষ তো, কি বলতে যে কি বলে ফেলবো। তবে ইসলাম বিরোধী কিছু বলবো না ইনশাল্লাহ। কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম, জানেন তো নাকি? তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল। কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে? কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, কোরআন থেকে জনগণ প্রমাণ করছে। আরো হক উলামারা আছে না, না, তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কি প্রমাণ হয়েছে না হইলে? হ্যাঁ। তো ভাইরা আমার, কিন্তু ভয় মানে চিন্তা হয়, সাধারণ মানুষ, আম মানুষ, খেটে খাওয়া মানুষ, ধর্ম সম্বন্ধে হয়তো অতটা জ্ঞান ক্লোজ নাই ধর্ম থেকে, কিভাবে নেবে না নেবে এগুলো চিন্তা হয়। এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে। তা এলাম আজকে, কিছু কথা বলছি, কারো কষ্ট লাগছে না তো? অসুবিধা হচ্ছে? কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে, তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয়। ঠিক তো নাকি? হ্যাঁ। দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হই, যাই হোক XYZ, তারা তাদের দুনিয়ার বেঈমান, চোর, ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে, কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আল্লাহর দ্বীনের পক্ষে কথা পাওয়া যায় না। তারা বলে না আমরা তো সেকুলার। সেকুলার কাকে বলে? ওকে বলে সেকুলার। হ্যাঁ, লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোনো জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না? কেউ গাঁটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কমনাল। এই তো আপনাদের রাজারহাট নিউ টাউনে 1100 কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে। এটা কি সরকারের কাজ? জোরে বলো। তারপরেও চলো ধর্মের বিষয়ে যাচ্ছি না। উপরন্ত ওই রাজারহাটে হিটকোর মধ্যে মুসলমানদের গাঁটের পয়সায় কিনা একটা জমিন মসজিদের আছে, সেটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে দিচ্ছে। তাহলে বলেন এটা কি উচিত করছে? এটা হ্যাঁ কি না বলুন? তোর প্রথম তো তুই যেটা করছিস অন্যায়। সরকারের কাজ মসজিদ মাদ্রাসা করা নয়, সরকারের কাজ মানুষ শিখবে কি করে, পড়াশোনা করবে কি, চাকরি পাবে কি করে, সুস্থ থাকবে কি করে, খাবে কি করে, এটা সরকারের কাজ। কথা বুঝে আসছে? যাক, তারপর আমি তর্কে যাচ্ছি না, কারণ ধর্ম বড় সেন্টিমেন্টের জায়গা, আমি যাচ্ছি না। তোর মন গেছে 1100 কোটি টাকা, 11,000 কোটি টাকা দিচ্ছিস, যে এরপরও কোনো বুকা মুসলমান যদি তোর সাথ দেয় সেটা আলাদা কথা, কিন্তু আমাদের মসজিদের জায়গা তুই জোর করে কেন হিটকোকে দিবি? এই কৈফিয়তটা রাজ্য সরকারের কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না নাই? আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফিক আছে, তারা বলবে ও সব কথা বলার কি দরকার। আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে, যেটা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই,
কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো? আমাদের সন্দেহ। আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরদ নয়? তোদের কি মুখে একবারও বেরোয় না যে তোমার জন্য আমরা সব করলাম, তুমি সব জায়গায় সব করলে, সবাইকে দিচ্ছ, আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি, যাও উপরন্ত আমার মসজিদের জায়গা তুমি কেন নিচ্ছ? এই বিষয় একটু বলা দরকার আছে না নাই? কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পক্ষে কথা বলবো, এরা তখন বলবে আসতে দেওয়া যাবে না, জলসা করতে দেওয়া যাবে না। কেন এ কথা বলবে? তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলেও ঘৃণা করার মুখে থুতু মেরে সরে যেত, ঠিক না বেঠে? যেমন আজকে লাখো লাখো মুসলমান সরে যাচ্ছে, কি সচ্ছে না সরে নেই? হ্যাঁ, ওদের গায়ে ইমানদারের খুন আছে, ওরা মুসলমান খুনে তৈরি। হয়তো ধোকায় পড়ে হোক বা চাপে পড়ে হোক বা নাচারে হোক বা কোনো শখে হোক বা কোনো কারণে হোক শয়তানের সাথ দিয়েছিল, কিন্তু শয়তানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে। সচ্ছে না সরে নেই? কিন্তু এরপরেও দেখো কিছু রয়েছে, তারা গুন্ডাগিরি করছে, সন্ত্রাসী করছে, পুলিশকে দিয়ে মুসলিম কওমের ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে, গ্যাজার কেস দিচ্ছে, মুসলমান ছেলেদের ঘরে অত্যাচার করছে, নিজেরা মারপিট করছে, ভালো ভালো ছেলের নামে কেস দিয়ে দিচ্ছে। এরকম শয়তান জালিম মুনাফিক মুসলমানদের মধ্যে আছে না নাই? খেয়াল করে দেখো, এটা খেয়াল করে দেখো, খুব ভালো করে বুঝুন। আপনারা খেয়াল করতে পারছেন কি জানি না, একটা পরিকল্পনা চলছে, ওই পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না। এ আমার নবীর উম্মত উম্মতিরা, তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি, এসব কথা না বললেও আব্বাস সিদ্দিকী অন্য কথা বলে জলসা করে চলে যেতে পারত, কিন্তু না, সময়ের ডিপেন্ডের উপরে ওয়াজ করতে হয়, এটা শরীয়তের হুকুম। আমার আল্লাহর বান্দা বান্দিদের ঘরে, নবীর উম্মত উম্মতিদের ঘরে ফাঁসাবার একটা পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনা হচ্ছে এটাই, মুসলিম এলাকায় যাও, না আইএস আছে, না আইপিএস আছে, না ডিএম আছে, না জজ আছে, কেউ আছে? কিন্তু মুসলিম এলাকায় গিয়ে দেখো প্ল্যান মাফিক তথাকথিত রাজনীতির নেতাগুলো আমাদের ঘরে বোম, বন্দুক, গুলি, মারপিট করিয়ে করিয়ে মুসলিম এলাকাগুলোকে, যেমন মিডিয়া খুললে ভাঙরে এই হয়, ওখানে এই হয়, মুসলিম এলাকাগুলোকে কলঙ্কিত করছে না করে না? দাগি লাগাচ্ছে না লাগাইনে? এর কারণ একটা, এগুলো সব গুগলে ইন্টারনেটে সব লোড হচ্ছে। আগামী 100 বছর পর যখন গণহারে মায়ানমারের মতো তোমাকে আমাকে কতলে আম করবে, AK-47 দিয়ে গুলি করবে, গণহত্যা করতে যাবে, তখন রাষ্ট্রসংঘ যদি হাত দেয়, হস্তক্ষেপ করে যে কেন মারা হচ্ছে, তখন এই রিপোর্টটা দেখাবে, দেখো ভাঙর মানে এখানে এই হতো, এই হতো, এই হতো, এই হতো, ওখানে মুসলিম এলাকা মানে এই হতো, এরা শিক্ষা থেকে পিছিয়ে, এরা সর্বসময় সমাজ বিরোধী। এটা একটা পরিকল্পনা হচ্ছে। কারা করছে? যাদের জন্য তোমরা লড়াই করছো তারা করছে। বোঝো আমার জাতি, আমার কওম বোঝো, এ উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত হিসাবে বুঝাচ্ছি, বোঝো এদের ষড়যন্ত্র এটা। তোমাকে এরা আইএস বানাবে না, আইপিএস বানাবে না, ডব্লিউবিসিএস বানাবে না, জজ বানাবে না, ডিএম বানাবে না, তোমরা একে বানাবে ওই ক্রিমিনাল বানাবে, যাকে এসে বলবে তুই তো বোম্বা দিছিস শয়তান। কথা বুঝে আসছে না? এরকম গুন্ডা তৈরি করবে, আর ওই গুন্ডাগুলো যখন বিপদের সিগন্যাল পাবে রাতারাতি ইসলামকে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে। এসব রেডি হয়ে আছে। তুমি কি জানো এদের 50 জায়গায় ঘর আছে? শুনছেন তো নাকি? এরা টুক করে লাভ মেরে চলে যাবে। আর ইতিহাস বলছি, স্পেনের ইতিহাস দেখো, স্পেনে যত বড় বড় সিনেমা হল, থিয়েটার হল, অফিস, আদালত, আজকের দিনে গিয়ে দেখবে এগুলো অ্যাকচুয়ালি মসজিদ মাদ্রাসা ছিল। 800 বছর আমরা রাজত্ব করেছি। আমাদের মধ্যে গাদ্দাররা এভাবে স্পেনের মুসলমানদের ঘরে শেষ করে দিয়েছে। আজ যখন তোমাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, এরা তখন আমার বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে না, যাই না বলুন? কিন্তু এর জবাব কখনো শুনেছেন আমার কাছে? না, ওর জবাব আমি দেবো না। আমি আমার রসুলের দ্বীনের পক্ষে লড়বো।
আমি আমার নবীর দ্বীনের পক্ষে লড়বো। লড়তে গিয়ে সে যত বড়ই নেতা হোক তার বিরুদ্ধে আমি টক্কর দিতে রাজি আছি। হতে পারে তার পাশে অনেক বড় সুপার পাওয়ার থাকতে পারে, মিসাইল থাকতে পারে, যা খুশি থাকতে পারে, আরে আমার কাছে কিচ্ছু নেই। এই হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস আছে, আল্লাহর উপরে ভরসা আছে, এছাড়া আর কিছু নেই। চলো, ঠিক না বে ঠিক? আপনাদের অসুবিধা হচ্ছে? এই লড়াই হবে, কোনোভাবে পিছুবার ব্যাপার নাই। মনে রাখো, যেদিন আমরা সংখ্যা কম ছিলাম সেদিন আমরা সব জায়গায় বিজয় লাভ করতাম। বদরে 313 জনে জিতেছি, খাইবারে আমরা জিতেছি, ওহুদে জিতেছি, আমরা মোতায় জিতেছি। মোতার যুদ্ধে মাত্র আমরা 3000 ছিলাম, 2 লক্ষ জালিমদের ছিল, ওখানেও আমরা জিতেছি। কোথায় 3000 আমরা, আর রোমরা ছিল 2 লক্ষ। ভাবতে পারছো? আমরা জিতেছি কেন? সেদিনে সংখ্যা কম ছিল, কিন্তু গাদ্দার ছিল না আমাদের মধ্যে। আজকে সংখ্যা বেশি, আমাদের মধ্যে মুনাফিক গাদ্দার ঢুকে গেছে। তাই আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, প্রথমে গাদ্দার গুণকে চেনো, গাদ্দার গুণকে আগে বাঁচো। গাদ্দার গুণই হলো আমাদের রাস্তার কাঁটা, রাস্তার কাঁটা সরিয়ে দাও। কথা মাথা ঢুকছে না? ঢোকে রে? নচেত আগামী দিন তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কোরআন, তোমার দ্বীন, তোমার বাচ্চা পাবে না। ইসলাম থাকবে, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তোমার বাচ্চা পাবে না। আমার কথা আমার বাপজানরা নিতে পাচ্ছেন তো নাকি? মনে ব্যথা পেচ্ছেন? মনে ব্যথা পেচ্ছে? কিন্তু মনে রাখবেন, এখানে অনেকে বলতে পারে যে বাপ সবই তো বুঝছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হয়ে যাবে, মার খেতে হবে, হ্যাঁ, কাজ বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, বিভিন্ন কমিটি থেকে বাদ পড়ে যেতে হবে। এটাই তো আমার আব্বা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহর পরীক্ষা। না হয় বেলাল গোপনে গোপনে গিয়ে রসুলকে মেনেছে, আল্লাহকে মেনেছে, ওটা গোপনের মধ্যেই ছিল তো, আল্লাহ কেন প্রকাশ করে দিল? আর 10 মিনিট বলবো, তারপরে নামাজ, দোয়া হবে, নামাজ হবে। অসুবিধা হচ্ছে? ওয়াক্ত আছে, আর 10টা মিনিট বলি নাকি? তাহলে হযরতে বেলাল হুজুর গোপনে গোপনে ইসলাম কবুল করেছে, এই খবরটা আল্লাহ প্রকাশ করে দিল। কেন? যে বেলাল আমাকে ভালোবাসে, এর প্রমাণটা দুনিয়া লাও, এবং বিপদের দিনেই প্রকৃত বন্ধুকে চিনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিপদ যদি তোমার সামনে আসে আর তখন তুমি যদি আল্লাহ ছেড়ে দাও, আল্লাহর মহব্বত হলো কি করে? বল। নবীরা আল্লাহর জন্য জীবন দিয়েছে। বনি ইসরাইল কওমের কম বেশি 70,000 নবীকে তার উম্মতরা কতল করে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, জন্মেছি যখন নড়বে একদিন, ওটা নিয়ে ভেবে লাভ নয়। ভাবতে হবে একটাই জিনিস, আল্লাহ না নারাজ হয় এমন কাজ করব না। আল্লাহর পক্ষে, আল্লাহর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে। কথা মাথায় থাকবে তো নাকি? হ্যাঁ, তাতে সংসার জীবনে হোক, রাজনীতির জীবনে হোক, অর্থনীতির জীবনে হোক, যে জীবনেই হোক, আমাদেরকে এই মজবুত হয়ে থাকতে হবে। আসুন সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী, আপনারা সব দাঁড়িয়ে সালাম দেন তো নাকি? মনে রাখবেন, এই দাঁড়ানো আর বসালি আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে, আছে না নাই? এই মতনৈক্যকে আমাদের দূর করতে হবে। যেমন আমরা কেউ যদি বসে সালাম দেয়, তার বিরুদ্ধে আমরা ফতোয়া, জোরে বলুন, দিই না। কেন? এটা প্রেমের ব্যাপার। তাই আমরাও দাঁড়িয়ে দিলে কেউ আমাদের বিরুদ্ধে ফতোয়া দিক, এটাও আমরা পছন্দ করি না। কেন? আজ আমাদের মসজিদ বিপদে, মসজিদ দাঁড়ানোওয়ালা, বসাওয়ালা সবার, তাই তো নাকি? কবরস্থানে আমিও শোব, তুমিও শোবে, ঠিক তো নাকি গো? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে সংগঠিত হতে হবে। তবে হ্যাঁ, আমরা দাদা হুজুরকে মানি। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কারা কারা দাদা হুজুরকে মানেন একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি একটা কথা জিজ্ঞেস করব ভাই, বিগত দিন একটা সরকার চলছিল বাংলায়, তার বিরুদ্ধেও দাদা হুজুরের আওলাদরা প্রতিবাদ করেছে না করেনি?
জোরে বলে কে করেছে, কজন করেছে, আমি ওইদিকে যাচ্ছি না। তার অন্যায়ের প্রতিবাদ দাদা হুজুরের আওলাদরা করেছে, হ্যাঁ কি না? যখন প্রতিবাদ করেছিল বিগত সরকার কি দাদা হুজুরের আওলাদদেরকে কাঁচা কাঁচা গাল দিত, উল্টো পাল্টা বলতো? কিন্তু আজকের দেখুন এই শয়তানগুলো দেখুন, যেই এদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে অমনি সে হয়ে গেল খারাপ। যতদিন এদের তোষণ করবে ততদিন হবে ভালো। তাহলে আজকে দাদা হুজুরের আওলাদ দেখারে কিভাবে গালিগালাজ করছে শুনছেন তো? আমার কথা নাই, বাদ দেন। আমি আজ থেকে গাল খেচ্ছি না, 7-8 বছর ধরে গাল খেচ্ছি। কিন্তু যারা বিগত দিন এদেরই খুশি করেছিল আজকে ধরুন কথা বলছে। এখন কি জন্যে বলছে না বলছে আমি তর্কে যাচ্ছি না, কথা বুঝে আসছে। কিন্তু আজকে দাদা হুজুরের আওলাদদের কত ছোট বড় কথা বলছে না, বলেন? কিন্তু বিগত সরকার তো একটা ছিল, তখন তারাও অন্যায় করেছিল। যখন মাদ্রাসায় জঙ্গি হবে না কিরম বলেছে, জঙ্গি তৈরি হয়, তারা লাস্টে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল, জানেন তো নাকি? তাহলে আজকে সেই জায়গাতে এই দাদা হুজুরের আওলাদদেরকে এই গালিগালাজ করছে, এটা আপনারা ভালো নজরে নিচ্ছেন? কি চাইছে জানি না, এই মেসেজ কিন্তু পুরো দুনিয়াতে যাচ্ছে, শুধু বাংলায় নয় বাংলার বাইরেও যাচ্ছে, শুনছেন? আর মনে রেখে দিও দাদা হুজুর শুধু বাংলার মুজাদ্দেদ নয়, জবানার মুজাদ্দেদ। আল্লাহ ছাড় দেয় ছেড়ে, এটা আখরি জবানা। এখন আল্লাহ কিছু ঘটাবে না আর, কেন? যদি ঘটে ঘন ঘন পরিবর্তন হবে তো। এখন দুনিয়া শেষের দিকে, শুনছো আমার ভাইগুলো? দুনিয়া শেষের দিকে। যাকের পরেও বলছি আমরা, বিভিন্ন সিলসিলা বিভিন্ন দল আছে, যার সিলসিলা, যার আমির, যার হুজুর, যার শায়েখ তার কাছে থাক। আপনাকে আমার বলবো না চলে আস, আর আমারটাকেও আপনার যেতে হবে না, আমরা দাদা হুজুর কিলে আছি। কিন্তু মসজিদটা আমাদের সবার, হ্যাঁ কি না? কবরস্থানটা সবার, হ্যাঁ কি না? এই জায়গায় যে পাওয়ারের জোরে ওরা মসজিদ মাদ্রাসাকে লুটছে, ওই পাওয়ারকে দখল করো। ওই পাওয়ার দখল করে যেভাবে ওরা আমাদের থেকে কেড়ে নিচ্ছে, আমরা পাওয়ার দখল করে আমাদের জিনিস আমরা ফিরিয়ে নেব। রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো? ওরাও যদি অনেক বছর ধরে টার্গেট করে এই জায়গায় পৌঁছাতে পারে, আমরাও টার্গেট করছি একটা দিন পৌঁছাবো ইনশাআল্লাহ। তখন আমার অকাপের জায়গার উপরে কারখানা থাক আর ফ্যাক্টরি থাক, যাই থাক, ওটা সবটাই অকাপ হবে। কথা বুঝে আসছে না? নাই কত আদানি আম্বানির কিনা শখ আছে, কেন না? কেন? চেষ্টা করলে হয় না, হয় না? হ্যাঁ, আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, বিসমিল্লাহ বলে চেষ্টা করেছি। একদম নতুন নতুন ছেলে সব, তারা মিলিয়ে দেখুন আল্লাহ কারে বিজয় এখানে হয়েছে না হয়নি। কিন্তু আজকের মহল আবার আলাদা। আজকে শুধু এখানে নয়, আলহামদুলিল্লাহ সব জায়গায় জেগে গেছে। কথা বুঝে আসছে? একটা ভালো জায়গা। তা যে লোহা দিয়ে এইটাকে কাটলো, ওই লোহা আমাদেরকেও তৈরি করতে হবে। কথা বুঝে আসছে? যে রাস্তা দিয়ে, যে ক্ষমতা দিয়ে আমাদের অকাপকে নিচ্ছে, কি ক্ষমতা ভাই? জোরে বলুন। তাহলে ওইটাকে উদ্ধার করতে গেলে ওই ক্ষমতারই দরকার আছে না নাই? হুজুর ফুঁদে দিলে হয়ে যাবে? ফুঁয়ের জায়গায় ফুঁ দাও না, কে মানা করেছে? কিন্তু যেখানে ফুঁ চলবে না সেখানে তো কাজ করতে হবে নাকি? হ্যাঁ, তা আমি নাই করছি না, ইনি নাই ইমাম সাহেব, উনি নাই হুজুর সাহেব, মৌলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, হাফেজ সাহেব, কিন্তু আমাদের ছেলেরা আছে না নাই? এদের অন্তরে মসজিদের প্রেম নেই। তাহলে আমরা এদেরকে পরিচালনা করবো। এ বাবা তুই যা, বাবা আল্লাহর ঘর বাঁচাতে হবে, তুই যা, যা যেখানে আইন তৈরি করেছে ওরা, ওখানে তুই ঢোক। একটা, দুটো, চারটে, পাঁচটা, 10টা, 20টা, 100টা, 200টা, একদিন কামিয়াবি হবে না? হবে না? যা বাবা, তোরাও আইন তৈরি করে ফিরিয়ে নিবি। আবার এই চেষ্টার দরকার আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নিয়তের খবর জানে। কথা বুঝে আসছে? এই জায়গায় মাথায় রাখো। অতএব সবারটা সবার জায়গায় থাক, আমার ধর্মের ওপরে কেউ আঘাত দিক এটাও আমরা পছন্দ করি না। আসেন, এরপরও অনেকে বলতে পারে নকলের গায়ে লিখা থাকে নকল হইতে সাবধান। সবচেয়ে বড় ধর্ম খেলে যারা রাজনীতিতে ডুবে বসে আছে দিদি মুদি, তারাই বলছে ও আমরা ধর্ম নিয়ে কথা বলি না। শুনছেন তো নাকি? নকলের গায়ে লিখা আছে নকল হইতে সাবধান। তা আমি হুজুর, আমার বলা দরকার আছে না নাই?
হ্যাঁ, আমি হুজুর তোমার শিষ্য ভক্ত মুরিদ অনুসারীদেরকে বলবো যে বাবারা ওরা জুলুম করলো বাবা, রাজ ক্ষমতাতে দখল করে নিল বাবা, তোরা সাধারণ ছেলে, ক্ষমতা আছে বাবা, তোরা দাঁড়া লড়, আমি দোয়া করছি এবং আমার ঘরের একটা সন্তান ভাইকেও দিয়ে দিয়েছি, যা লেলর, তাতে যদি জীবন চলে যায় যাক, আল্লাহর ঘরের জন্য জীবন দেবো ইনশাল্লাহ, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি তো প্রথম থেকে বলে আসছি, আল্লাহ যদি আমার নসিবে বড় রাখে তাহলে আল্লাহর দ্বীনের জন্য লড়তে গিয়ে আমি শহীদ হব, এটা বড় নসিবের ব্যাপার। কিন্তু আমাদের সমাজের হাজারো মুসলমান জালিমদের জন্য লড়তে গিয়ে মরেছে, কথা বুঝে আসছে? কিন্তু আলহামদুলিল্লাহ আজ মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, নবী খানদানের আওলাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহর আমার কয়েকটা ভাইকে ডেকেছে, আল্লাহ তাদের কবরে উঁচু মাকাম দান করে, বলুন আমিন। আসুন সকলে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। একটু মহব্বতে নারা দেন, নারে তাকবীর। আরো জবান খুলে ইমানদারের গলায় নারে তাকবীর, নারে দিবের। দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ ভাঙরবাসীগণ, বিশ্বের মোমেন মুসলমানগণ নারে দিবে। হাত তুলে বলুন লব্বাইক, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে দিবে ভারতবর্ষ, দ্বীন ইসলামের দুশমনেরা, দ্বীন ইসলামের দুশমনেরা, ওয়াকফ সম্পত্তির দুশমনেরা, ওয়াকফ সম্পত্তির দুশমনেরা। হ্যাঁ, সে দিদি হোক আর মোদি হোক, হুঁশিয়ারি দিয়ে বলছি সুধরে যাও, সুধরে যাও। ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসালে খেলা করতে যেও না, হিতে বিপরীত হয়ে যাবে। কথা বুঝে আসছে না? না, দেশের সংবিধান অনুযায়ী কাজ করো, রাজনীতি করছো করগে যাও, আমার ধর্মের উপরে হস্তক্ষেপ করতে এসো না, ঠিক না বেঠিক? বাকি যত ধর্ম আছে যে যার কাছে একটু দোয়া করব, সকলে বসেন, এখনই দোয়া করব। একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ, কেন সময় কম, তাড়াতাড়ি তেলাওয়াত করে। আর ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন মসজিদের জন্য, ও আল্লাহর ঘরের জন্য দেবেন না, একটু বেশি বেশি করে দেন আল্লাহর ঘরের জন্য। যার যা খুশি দেন, যার যা খুশি দেন, যার যা খুশি একটু শরীক হন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন, সময় কম, তাড়াতাড়ি দেন।
এখানে নামাজ হবে, দুয়াবাদ এখানে নামাজ হবে। আমি তো মুসাফির হালে আছি, আমি মেম্বারেই দূরে খাত নামাজ পড়ে নেব, নিয়ে আল্লাহর হাওয়ালায় যাব। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই জিন্দেগিটা কে দিয়েছে? জোরে বলুন, আপনাদের ঘরে কে দিয়েছে? আল্লাহর জন্য খরচ করুন, কারবার করুন, ব্যবসা করুন, দুনিয়াদারি করুন, কিন্তু আল্লাহর দুশ্মন, দ্বীনের দুশ্মনদের সাথে নয়। মনে থাকবে তো নাকি? ভুলে যাবেন না তো? আর সামান্য পয়সাতে বিক্রি হয়ে যাবেন না তো? আমার আম্মা জান বোনেরা 1000, 2000, 3000, 5000 টাকা ইসলাম বিদ্বেষীদের থেকে নিয়ে বিক্রি হয়ে যান না। এমন অশান্তি শুরু হবে মা বোনেরা, ইজ্জত আবরু বাঁচাতে পারবেন না। যেগুলো অন্য অন্য দেশে হচ্ছে দেখুন, দেখে সজাগ হন, পরিবর্তন হন, পরিবর্তন হন, দেন যা যা খুশি দেন তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ছেলে নেই, একটু দাও না বেশি বেশি। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, জীবনের গুনার কথা খেয়াল করে তওবা করুন। আমার অনেক ভাইরা বুঝতো না, ভুল করেছে। এই মানুষ মাত্র ভুল হতে পারে না, পারে না। আজ সজাগ করছি, পরিবর্তন হচ্ছে অনেক ভাইরা, তাদেরকেও বলছি সবাই মিলে আসুন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মা বোনদের কাছে কাউকে পাঠিয়েছেন মসজিদের জন্য, দিতে পারে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করবেন, দেশটাকে ভালোবাসবেন। বুঝতে পেরেছেন? দেশটাকে পিয়ার করুন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো, ভাই গুনোকে নিয়ে, পর্দার আলে মা বোন গুনোকে নিয়ে, আলেম উলামাদের নিয়ে, ইমামদের নিয়ে, হাফিজদের নিয়ে আল্লাহ দু কথা আপনি বলালেন, বললাম। আল্লাহ ন্যায়ের পক্ষে জালিমদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ আপনার দ্বীনের খাতিরে আল্লাহ নাই সত্যের পক্ষে দুটো কথা বলেছি। আল্লাহ আপনি আমাকে বলিয়েছেন, আপনি ছাড়া গাছের পাতা লড়তে পারেন, তো আমার জবানে কথা বেরোয় কি করে? বলা করার মধ্যে কিছু ভুল হয়ে গেলে আপনি রহমত করে মাফ করে দেন। যদি খুশি কিছু সব দেন, সর্বপদে সাকায় নামদার তাজেদারে মদিনা দুলহাই আমিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরান হিসেবে সবটুকু পৌঁছে দিন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার, সাহাবা সাহাবিয়া, 4 প্রাণে পীর, 4 ইমাম হুজুর দুরুপকে সব পৌঁছে দিন। তামাম নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, আরিফ বিল্লাহ হুজুরদের রুহে রুহে সব পৌঁছে দিন। আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমাদেরকে আল্লাহ দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। বিশেষ করে এই ভাঙরের জমিনে শুয়ে আছেন সুলতান আসগার আলী হুজুর রূপাকে সব পৌঁছে দেন। তিনার রুহানি দোয়া আল্লাহ ভাঙরবাসীর ওপরে নসিব করুন। আল্লাহ এই ভাঙরকে যারা কলঙ্কিত করছে তাদেরকে হিদায়েত করুন। আল্লাহ আল্লাহ হিদায়েত করুন। আল্লাহ আল্লাহ হিদায়েত করুন। যদি হিদায়েত কপালে না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ সুলতান আসগার আলী হুজুরের ভাঙরকে হেফাজত করুন। আল্লাহ এই জমিনকে আল্লাহ হেফাজত করুন। মা বোনদের সংসার, পরিবার, বাচ্চাদের সংসার আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দিন। আল্লাহ ভাঙরকে এয়ারপোর্টের নামে দখল করে শেষ করে দিতে চাইছে আল্লাহ, যারা ভাঙরবাসীকে শেষ করতেছে আল্লাহ আপনি তাদেরকে শেষ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আয় আল্লাহ ভাঙরের মানুষকে আল্লাহ আপনি আবাদে রাখেন, এদের মাই মুরব্বীদের কবর, ঘর বাড়ি এখানে আল্লাহ সব হিফাজত করুন। আল্লাহ আমাদের ওয়াকাফকে হিফাজত করুন। আল্লাহ ওয়াকাফের দুশ্মন যারা তাদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ মুনাফিক মুসলমানগুলোকে হিদায়েত করুন। হিদায়েত যদি কপালে না থাকে আল্লাহ ইসলাম বিদ্বেষীদের সাথে তাদেরকেও ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছে, আমাদের পথের কাঁটাগুলো পরিষ্কার করে দেন। আল্লাহ
আল্লাহ মুসা সাল্লামকে আপনি অনেক পরীক্ষা নিয়েছেন, তারপরে বিজয় দিয়েছেন। আমরা তো বড় দুর্বল ইমানের লোক, এত কঠিন পরীক্ষা নেবেন না আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দেন আল্লাহ। আল্লাহ কঠিন নরম সহজ পরীক্ষালে আমাদের পাশ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ ভাঙর সহজ সব জায়গায় না ইনসাফের পক্ষে লড়তে থেকে যেসব ভাইগুন ইন্তেকাল করেছে আল্লাহ তাদের জান্নাতে উঁচু মাকাম দান করবেন আল্লাহ। আপনার নবীর বংশের আওলাদ দোয়া চাইছে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতে উঁচু মাকাম দেবেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির আমার প্রত্যেকটা আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা পরিবার সহ যারা আমরা বেঁচে আছি প্রত্যেকের আল্লাহ নেক হায়াত দারাজ করুন। আমারও বাপ মা স্ত্রী পরিবার বাচ্চাকে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। সকলকে মিলেমিশে দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন। আমার ভাই নওশাদ সুপ্রিম কোর্টে কেস চালা চকাপ বাঁচাবার জন্য মালিক বিজয় দান করেন, তাকে কামিয়াবি দেন আল্লাহ, তাকে আরও বড় করেন। এই ভাঙরের মানুষ তার পাশে দাঁড়িয়েছে আল্লাহ, তুমি ভাঙরের মানুষকে আল্লাহ তুমি দুনিয়া আখেরাতে শান্তি দিও আল্লাহ। এদের চাষে বাজে খেতে খামারে তুমি বরকত দিও আল্লাহ। এদের বালা মুসিবত বিমার থেকে হিফাজত করো আল্লাহ। আল্লাহ হাবিবের খাতে রহমত করে নবীর বংশে আওলাদদের সাথ দিয়েছে, নবীর রুহানি ফয়েজ নেক ফয়েজ এদের উপরে নসিব করো আল্লাহ। আল্লাহ এই সরল সাদা সিধে খেটে খাওয়া মানুষ আল্লাহ, আল্লাহ এদের উপর আপনি রহমত করেন আল্লাহ, এবার দয়া করেন আল্লাহ। যখন যে খুশি এদের ওপর দিয়ে খাল্লি যায়, যা খুশি করে ভাঙর খেলি আল্লাহ। মুসলমান বলে এদের উপরে অনেক জুলুম অত্যাচার হয় আল্লাহ, এদের উপর আপনি দয়া করেন আল্লাহ। ভাঙরের সহ আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদের উপর দয়া করেন, আমার দেশের উপরে দয়া করেন, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন, আমার দেশের সেনাবাহিনী বিএসএফ বাহিনী পুলিশ বাহিনী সবাইকে নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন। আমার রাজ্যেরও পুলিশদের ঘরে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন, তাদেরকেও সুস্থ রাখেন, ভালো রাখেন আল্লাহ। আমার দেশের হিন্দুদের আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতো আমার